আজকে আমি একটা আপনাদেরকে গাছ দেখাচ্ছি। এটা হচ্ছে কাকমাছি, এটাকে বলে। আপনাদের এদিকে কি নামে এটা চেনেন সেটা আমি জানি না। দেখেন, একটা ফলও হয় এটা। এটা পাকলে আপনার হচ্ছে কালো কালো হয়। এটা খেতে, এখন খেলে এটা টক টক লাগবে, কিন্তু আপনি যদি পেকে যায় তাহলে খুব মিষ্টি লাগে, খেতেও খুব সুস্বাদু। এটা হচ্ছে হেপাটাইটিস বি, এ বি সি যে কোনোই থাক না কেন, হ্যাপাটাইটিস রোগের কোনো ওষুধ নেই, আপনাকে টিকা দিতে হয়। বাড়িতে যার হয় তার হচ্ছে কোনো ওষুধ নেই। আর বাড়ির সবাইকে, যে বাড়িতেই হবে বাড়ির সবাইকে আপনাকে কি দিতে হবে? টিকা দিতে হবে। তো হচ্ছে আয়ুর্বেদিক মতে আপনি যদি এই গাছটার এই যে ফলটা আছে না, ফলটা শুধু যদি খেতে পারেন, এগুলো কি করবেন, যখন আপনি এই ফলগুলো দেখবেন বাড়িতে উঠেই নিয়ে আসবেন। উঠিয়ে নিয়ে এসে আপনাকে কী করবে, রোদ্রে শুকাতে হবে, এগুলো পাউডার বানাবেন। সকালে 1 চামচ ও রাত্রে 1 চামচ উষ্ণ গরম জলের সাথে খাবেন। আর হচ্ছে এর যদি সব সময় তো গাছটা পাওয়া যায় না, আপনি যেখানেই গাছ দেখবেন এই সম্পূর্ণ গাছটা উঠে নিয়ে আসবেন, একদম মূল পর্যন্ত সম্পূর্ণ কেটে কেটে ছোটো টুকরো টুকরো করে কেটে রোদ্রে আপনাকে দিতে হবে, শুকাতে হবে। সম্পূর্ণ শুকিয়ে পাউডার বানিয়ে এটা ঘরে রেখে দেবেন। হ্যাপাটাইটিস রোগের জন্য মহা ওষুধ। আপনারা শুধু 1 মাস ব্যবহার করবেন, টেস্ট করে দেখবেন। অবশ্যই এর থেকে উপকৃত পাবেন। তো হচ্ছে এটা লিভারের গ্যাস, অ্যাসিডিটি, লিভারের সমস্যা, যাদের জন্ডিস আছে, খুবই উপকারী গাছ এটা। এটা এই সময়টাতেই পাওয়া যায়, আলুর সিজন বা ধানের সিজনেও এটা হয়। আপনারা এটা যেখানেই দেখবেন এই গাছটা এত উপকারী গাছ, যেভাবে বললাম। আর এই পাউডারটা করবেন যখন ফল মূল আপনি কিছুই পেলেন না, ফলটা পেলেন না, তখন হচ্ছে এগুলো সম্পূর্ণ নিয়ে আসবেন। গাছটাকে নিয়ে এসে ছোটো টুকরো টুকরো করে কেটে রোদ্রে শুকিয়ে এটা পাউডার বানাবেন। সকালে 1 চামচ, চা চামচের সকালে 1 চামচ ও রাত্রে 1 চামচ, খাওয়ার 30 মিনিট আগে বা খাওয়ার 30 মিনিট পর উষ্ণ গরম জলের সাথে নেবেন। এটা যদি খেতে পারেন, যেগুলো বললাম আমি, হ্যাপাটাইটিস বি, লিভারের সমস্যা, গ্যাস অ্যাসিডিটি লেগেই থাকে, ফ্যাটি লিভার যাদের আছে, তারা এটা করবেন। 1 মাস করে দেখবেন, অবশ্যই এর থেকে উপকৃত হবেন। তো হচ্ছে গাছটা দেখে বাড়ির পাশেই পেলাম, তাই গাছটাকে উঠিয়ে নিয়ে ভাবলাম যে একটা ভিডিও করি। তো আপনারা এটা সঠিক নিয়মে যেভাবে বললাম সেভাবে যদি খেতে পারেন, গাছটাকে ভালো করে দেখে নেন, আশা করি আপনারা চিনবেন। এটা সচরাচর সার, যেখানে সার ঠার বেশি পাওয়া যায় স্যাঁতস্যাঁতে জায়গা বা ছায়াতে এই গাছটা ভালো হয়। তো হচ্ছে এটা আপনারা করুন এবং এর থেকে উপকৃত হন। আজকে এখানে রাখছি।